আব্বা গো, আপনি যে মানে গুইনা গুইনা 5:30 রাতে দিলেন, আমি আপনার কিছু কইছি? কিচ্ছু কই নাই। আপনার ঘুষিতে আমার থোতা কাইটা রক্ত বাড়াইছে, আমি আপনার কিছু কইছি? কই নাই। আপনি আমারে কেন মারতেছেন আব্বা? একটা ফুলের মতো মেয়ের দিকে হাত বাড়াতে তো লজ্জা করলো না? কি দোষ করেছিল ওই মেয়েটি? আব্বা কয় কি সব দোষী তো ওই ডানা কাটা পরেই। আমি ঠান্ডা বালির মধ্যে আমার গরম সেটাকে ঠান্ডা করতেছিলাম, আধখা ওই ডানা কাটা পরি গরম পাউটা আমার বুকের মধ্যে পড়লো। আপনি কোন আব্বা? এরপর আমি কেমনে ঠান্ডা থাকি বলেন? আর আমি তোর কোনো ক্ষতি করতে চাই নাই। আমি সহজ সরল মানুষ, আমার দায়িত্ব আছে না? এমন মাইয়ার শাসন দরকার, না হলে যে কোনো সময় বিপদ হইতে পারে। তাই তো বিপদের ধরনটা তারে বুঝাইতে গেছিলাম। কিন্তু তার আগে আপনি যে জালালি মারটা পারে দিলেন, কিন্তু যার লেগা আপনার ঠো আমি খাইলাম। হ্যাঁ কো নাই। আমি যাই আব্বা, আসসালামু আলাইকুম। বাবা দেখেছিস, বলতে না বলতে ঠান্ডা লেগে গেল। কেন যা সমুদ্রের পাড়ে, জানিস না ছোটবেলা থেকেই তোর অল্পতেই ঠান্ডা লেগে যায়। নোনা পানিতে গোসল করে কি মজা পাস। গাজী যদি শোনে তাহলে তোকে কি করবে জানিস? তারপর যদি দেখে শামুকে পা কেটেছে। সুইটহার্ট, তুমি না বললে বাবা জানতেই পারবে না? তুমি না ডাক্তার, তুমি বুঝি ওষুধ দিয়ে রক্ত বন্ধ করতে পারবে না? আমি পশুর ডাক্তার না হয়ে তোর জন্য মানুষের ডাক্তার হওয়াই উচিত ছিল। যা ছোট গিন্নি, ব্যবস্থা করে দিলাম, রক্ত আর পড়বে না। তুমি আমাকে ছোট গিন্নি ছোট গিন্নি ছোট গিন্নি বলো কেন? কেন, এ বাড়ির গিন্নি হতে তোর কোনো আপত্তি আছে নাকি? রক্তের সম্পর্কে আমি তোর কিছু নই, কিন্তু দাদু বলে তো ডাকিস। আদর ভালোবাসা দিয়ে তোকে মানুষ করেছি, আমি তোকে ছোট গিন্নি বলবো না তো কে বলবে? ডার্লিং, রাগ করেছো বুঝি? প্লিজ দাদু, এই কান ধরছি, আমাকে মাফ করে দাও। তুমি রাগ করলে আমি কোথায় যাব? কে আমার বক বক শুনবে? শুধু তোর জন্য এই সমুদ্রের পাড়ে অজপাড়া গায়ে পড়ে আছি, তা না হলে এই মারামারি খুনাখুনির ভিতর আমি থাকি। যা, কথা না বাড়ি বাড়ি যা। গাজী বাড়ি ফিরে তোকে না দেখলে আবার চিৎকার চেঁচামেচি শুরু করে দেবে। আগে বলো মাফ করে দিয়েছো, তারপর যাব। হ্যাঁ হ্যাঁ, বললাম তো, আমার ছোট গিন্নিকে মাফ না করে কাকে মাফ করবো? জলদি যা যা। বাই বুড়া। ঝিনুক, এদিকে এসো। ঝিনুক, তোমার পায়ের আরেকটা নুপুর কোথায়? ঝিনুক, আমি আমার প্রশ্নের জবাব পাইনি, তোমার পা খালি কেন? ও নুপুর, মনে হয় খুলে পড়ে গেছে। কোথায়? সমুদ্রের পাড়ে। বাই। ওসমান, আমার সমস্ত লোক নিয়ে সমুদ্রের পাড়ে যাও, তন্ন তন্ন করে খোঁজো। আমার মেয়ের পায়ের নুপুর আমার চাই। ভাইজান, সামান্য একটা নুপুরের জন্য এত লোক নিয়ে? দেওয়ান গাজীর মেয়ের পায়ের নুপুর সামান্য নয়, আমি চাই না ওই নুপুর অন্য কারো হাতে পড়ুক। এত কাছে পেয়েও তাকে হারিয়ে ফেললাম।
ওকে যে আমার খুঁজে বের করতেই হবে। সাগর, আম্মু, সাগর খেতে চল বাবা। এখন খাবো? বারে, তোর জন্য আমি নিজের হাতে রেঁধেছি। কত বছর পর তোকে কাছে পেলাম, নিজের হাতে আজ তোকে আমি খাওয়াবো। চল। আম্মু, পরে খাবো। পরে কেন বলছিস? একটুও খিদে নেই। এই দেখো, আব্বু এলে একসাথে খাবো। জানিস খোকা, তুই বাড়ি আসাতে সবচেয়ে বেশি কে খুশি হয়েছে? কে আবার? এই তুমি। আমার চেয়ে বেশি খুশি হয়েছে তোর আব্বু। আব্বু? সারা জীবন তুমি আমার পাশে পাশে থেকেছো, আজ তুমি আমাকে ফেলে চলে যাচ্ছ। ক্যান্সারের রোগী আমি, আর এ রোগ হইলে কেউই বাঁচে না। ডাক্তার আমারে শেষ জবাব দিয়া দিছে, তবে আমি চইলা গেলেও আমার পোল আসগর আমারই মতো আপনার খেদমত করব হুজুর। ঠিক আছে, আসগর, তোমার মুখে জখমের দাগ কেন? ও কিছু না, ওলাপানে ডাঙ্গুলি খেলছিল, ওই আয়সা লাগছে আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সাবধানে চলবে। জি আচ্ছা। গফুর, হুজুর আজ তাহলে আসি? না না, তোমাকে আর উঠতে হবে না, তুমি বিশ্রাম করো। সালাম। ওয়ালাইকুম আসসালাম। এসো আর বস। আসি গফুর। ধরে দিয়ে আমি জখমের মলম লাগাবো। তোমাকে যে খুঁজে পেতেই হবে, কিন্তু কিভাবে? পেয়েছি। এত সুন্দরী মেয়েকে এলাকার লোকজন নিশ্চয়ই চিনবে। এই আমি প্রতিজ্ঞা করলাম, চোখ খুলে আমি যাকেই দেখব, জীব জানোয়ার পশু পাখি, তাকেই আমি মন প্রাণ দিয়ে ভালোবাসবো। উফ, কোথায় যে তোমাকে পাই। একা নাকি? কে? কাউকে তো দেখছি না। একা নাকি? ভূত ফেরত নাকি? আল্লাহ বাঁচাও। এই একা নাকি? আল্লাহ, এ আবার কোন সাইজ? দেখতেই তো পারছেন আমি একা। হাতে ওটা কি? এক সুন্দরী মেয়ের ছবি। ও দেখি। দেখেন। বলতে পারেন ওকে কোথায় পাবো? আমার এখানে। I love you. I love you, my darling. I love you. তোর এত বড় সাহস! দেখো আমার ভাইজানকে ধাক্কা দিয়ে তুই মাটিতে ফেলে দিয়েছিস। ওসমান, তুই ভুল করছিস।
ও আজ আমার জীবন বাঁচিয়েছে। ও না থাকলে আজ আমাকে রাস্তায় মরে পড়ে থাকতে হতো। ইয়াং ম্যান, তুমি আজ আমার জীবন বাঁচিয়েছ। তোমাকে যে কি বলে ধন্যবাদ জানাবো। মানুষের উপকার করাই মানুষের শ্রেষ্ঠ ধর্ম। বাহ, ওয়েল সেড। কিন্তু দেওয়ান গাজী জীবনে কারো কাছে কখনো ঋণী থাকেনি। তুমি কি চাও? আপনার কাছে আমার কোনো কিছু চাইবার নেই, আর যদি কখনো প্রয়োজন হয় চেয়ে নেব। আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। ছেলেটিকে তো আগে কখনো দেখিনি। একে দেখেছিস? এই মেয়ে ওইখানে, তুই ঠিক দেখেছিস? ও চল এদিকে আয়। রোগী সারতে হবে, কি করি কি করি। পেয়েছি। ওকে পেতে হলে রুগী সেজে ওখানে ঢুকতে হবে না। পরিষ্কার আলী, তুমি না কত ভালো। শাবাশ পরিষ্কার আলী। ডাক্তার সাহেব মরে গেলাম। বসুন। কি সমস্যা? আহা, রোগীর কি হয়েছে না বললে ওষুধ দেবো কি করে? বলি সমস্যাটা কি? দুদিন ধরে ঠান্ডা জ্বর, মাথা ব্যথা, কিচ্ছু ভালো লাগে না। তা পশুটা কি মরদ না মাদি? মরদ। বয়স? 22। দাঁত কয়টা? জি 32টা। 32টা? কি ধরনের পশু? ভেড়া, খাসি না গরু? আরে ভেড়া, খাসি, গরু এসব দিয়ে কি হবে? রোগী তো আমি। শেয়ানা পাগল। তুমি ভুল জায়গায় এসেছো। ডাক্তার আমি ঠিকই, তবে মানুষের না, চার পায়ে পশু। বাবা সাগর, ধরা পড়ে গেছে। পশু? হ্যাঁ, পশু মানে অ্যানিমেল। ও, আমি ভুল জায়গায় আসিনি, আমি ঠিক জায়গায় এসে পড়েছি। আমার ইয়েটা, ওই যে ইয়েটা। হ্যাঁ, তোমার ইয়েটাকে ওই যে ইয়েটা এখানে নিয়ে এসো। পাগল কোথা? জি এক্ষুনি আনছি। পাগল। দাদু, তোমার এই রোগী কিন্তু দেশি রোগী নয়। কি বলছিস? হ্যাঁ দাদু, এই রোগের ডাক্তার আমি। কি করে চিকিৎসা করতে হয় তা আমার ভালো করে জানা আছে। ও, তা আগে বলবি তো। তুই ডাক্তার হয়ে আমার চেয়ারে বস, আমি চাই। এখন পশু পাবো কোথায়? ধরা পড়ছে একটা, হলেই তো চলতো। পরিষ্কার আলী, ধর। পেয়েছি। আউ, বাবা ছাগল, লড়াচড়া করিস না। ঠান্ডা ঠান্ডা, শান্ত। আপনি? জি। এবার ছাগলটাকে টেবিলের উপর চেপে ধরুন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কিন্তু ডাক্তার সাহেব? আমি এই ধরনের কেসের স্পেশালিস্ট, ডাক্তার লাগবে না। ডাক্তার সাহেবকে আমার কোনো দরকার নেই। আচ্ছা, আমার যাকে দরকার আমি তাকে পেয়ে গেছি। আচ্ছা আচ্ছা, এবার ছাগলটাকে ভালো করে চেপে ধরুন। আচ্ছা আচ্ছা। ইনজেকশন দিতে হবে। ছাগল ছাগলের জন্য পাগল। থ্যাংক ইউ থ্যাংক ইউ। ইনজেকশনটা ভালো করে লাগিয়ে দিন। ঠিক আছে, নো প্রবলেম। এবার কেমন লাগছে? এবার ভ্যা ভ্যা ম্যামে করতে করতে বাড়ি চলে যান।
বাবা বাঁচা গেল। আমার ছবি ওর কাছে? সাগর দাঁড়াও, সাগরের কি আছে দেখি। নাও, হিসেবে আবার গন্ডগোল করো না জানো। দেখে চলতে পারিস না? আই এম এক্সট্রিমলি সরি। এক্সকিউজ মি, আপনাকে ঠিক চিনতে পারলাম না। উনি কে? আমি ওনার পরিচয় জানতে চাইলাম, উনি আমার সাথে কোনো কথাই বললো না। তুই জানিস না ও কথা বলতে পারে না? ধোপা। ও বুঝতে পেরেছি, ধোপা ধোপা ধোপা। বুবু, সাগর কোথায়? আছে হয়তো কোথাও। এক্সকিউজ মি ম্যাডাম, কি? আপনি যেন কে? তোর মাথার মুন্ডু। আস্ত একটা পাগল। এইটাই বোঝা। আমার শার্ট মামা, এই মামা, আমার শার্ট কোথায়? পরিষ্কার আলে, পরিষ্কার আলে, পরিষ্কার আলে। আমি ওরে ভালোবাসি, ওরে একটু করে দাও না। ওই দাও বোমায় পড়ছে। আমি তোমার লাগে কথাই কমু না। এই সামান্য একটা নুপুরের জন্য তোমার জীবনটাই যেত বাবা। এটা সামান্য নুপুর নয় চাচি, এই নুপুর আমার প্রেম, আমার ভালোবাসা। এই নুপুর কাজ ছাড়া হলে আমি বাঁচবো না চাচি, আমি বাঁচবো না। কেন বাঁচবে না? এই নুপুর কার? কি আছে এই নুপুরে? এই নুপুরে জড়িয়ে আছে আমার প্রিয়ার পরশ, আমার ভালোবাসার মানুষের গায়ের উষ্ণতা। যদি সারা জীবন এই নুপুরের মতো আমার প্রিয়ার শরীরের সাথে জড়িয়ে থাকতে পারতাম। এতই যখন ভালোবাসা, তখন ঘরে তুলে নিলেই পারো।
আরে ভিউ কাট, এত ভিউ কাট এমন করে কে সাজালো? আরে আই লাভ ইউ কে সাজালো এমন করে? কাউকেই তো দেখছি না। এত সুন্দর করে গাড়িটাকে কে সাজাতে পারে? এক্সকিউজ মি, বলুন। মানে আমার গাড়িটাকে যেন কাট দিয়ে। ওয়াও, বাহ, খুব সুন্দর। যে আপনার গাড়িটাকে এত সুন্দর করে সাজিয়েছে সে নিশ্চয়ই আপনাকে ভালোবাসে। মানুষটা কি বলুন তো? মানুষটা চোখের সামনেই আছে, কিন্তু ধরা দেয় না। কেমন পুরুষ মানুষ আপনি? ভালোবাসার মানুষকে আটকাতে পারেন না? ভালোবাসার মানুষ যদি নিজে থেকে ধরা না দেয় তাহলে কি তাকে জোর করে ভালোবাসা যায়? যুদ্ধ করে দেশ জয় করা যায়, কিন্তু এই মন নয়। ভালোবাসার মানুষ যদি বলে ফেলে আপনাকে ভালোবাসে, আপনি কি করবেন? যদি পাই তাকে সারাদিন ভরে দেখব, মনের গোপন কুটিরে তাকে নিয়ে স্বপ্নের বাসর সাজাবো, এই হৃদয়ে তাকে চিরদিনের জন্য আপন করে নেব। কি করছেন? ছাড়ুন বলছি। আপনি যা ভাবছেন আমি তা নই। আপনার ভালোবাসার মানুষ অন্য কেউ হতে পারে। আপনি নন, তাহলে কে? হাতের লেখা দেখে মনে হচ্ছে আমার বান্ধবী পদ্ম। পদ্ম? পদ্ম আপনার বান্ধবী? প্লিজ তার সাথে দেখা করার ব্যবস্থা করে দিন না। যে আমাকে ভালোবাসে তাকে অন্তত একবার দেখি। আমি যেমনটি চাই সে তেমনটি কিনা দেখতে চান? বেশ তো, আজ বিকেলে দেখার ব্যবস্থা করতে পারি। তাই নাকি? প্লিজ প্লিজ দেখা করার ব্যবস্থা করে দিন না প্লিজ। তাহলে বিকেলে ওই টাটা পাহাড়ে আপনি যাবেন? আচ্ছা, আমি পদ্মকে পাঠাবো। বাই। বান্ধবী সেজে আমাকে বোকা বানানোর মজাটা তুমি টের পাবে। আমি জানতাম তুমিই সেই যে আমার গাড়িটাকে কাঠ দিয়ে সাজিয়ে রেখেছিল। তাতে লিখে দিয়েছিল 3টি শব্দ, আই লাভ ইউ। যেদিন তোমাকে প্রথম দেখেছি সেদিন থেকেই জেনেছি তুমি আমার। কিন্তু এভাবে নিজেকে আড়াল করে রেখেছো কেন? বলো না আই লাভ ইউ, বলো না আই লাভ ইউ। আই লাভ ইউ, আই লাভ ইউ। না না, আই লাভ ইউ। বটকি তোর বাই লাভের গুষ্টি গিলাই। শোনো শোনো না লক্ষ্মী, শুনে যাও। আই লাভ ইউ, শোনো। আই লাভ ইউ। গাড়িটাকে ভিউকার দিয়ে না সাজিয়ে তোমার ভালোবাসা দিয়ে মনটাকে সাজালেই তো পারতে। আমি তোমার প্রেমে পড়ে গেছি, আমি তোমার ভালোবাসার কাঙাল। তোমার মুখে আই লাভ ইউ শোনার জন্য আমি দেওয়ানা হয়ে গেছি। আই লাভ ইউ ঝিনুক। আব্বু, নুপুরটা তাহলে খুঁজে পেয়েছো? জি। কোথায় পেলে? সমুদ্রের পাড়ে, যেখানে হারিয়েছিলাম। বাহ বাহ, এই হলো দেওয়ান বাড়ির মেয়ে। নিজের বাড়ির ইজ্জত নিজেই সহি সালামতে ঘরে ফিরিয়ে এনেছে। আমি খুব খুশি হয়েছি মা। চল নিজের ঘরে গিয়ে বিশ্রাম নাও। তাই
থ্যাংক ইউ, বাই। ওসমান, বরকত চাচার নাতি স্বাধীন কবে আসছে? কয়েকদিনের মধ্যে চলে আসবে ভাইজান। বরকত চাচাকে পয়গাম পাঠাও, স্বাধীনের সাথে জিনুকের বিয়ের ব্যাপারে আমি কথা বলতে চাই। জি ভাইজান, আমি এক্ষুনি যাচ্ছি। হঠাৎ মেয়ের বিয়ে দিচ্ছেন? সালেহা বেগম দেওয়ান গাজী জমি দেখে বলতে পারে ফসল কিরকম হবে, আকাশের মেঘ দেখে বলতে পারে ঝড় হবে কি হবে না। আমার মেয়ে নিজেকে খুব চালাক ভাবে সালেহা বেগম, কিন্তু আমার মেয়ে জানে না অপরাধ করা যত সহজ, অপরাধ লুকানো তত সহজ নয়। আমাকে জানতেই হবে সালেহা বেগম, ওই নুপুর খুঁজে দেবার মানুষটি কে। এক্সকিউজ মি, আপনি যেন কে? আমার নাম সোনালি, আমি সাগরের বন্ধু। ও আচ্ছা 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 আচ্ছা, সাগরটা কে? কি? মামা, এই তো আমি। ও তাই তো, সাগর সোনালি। ওহ মামা, আবারও ভুল করলে। ও সোনালি আর আমি সাগর। সব বুঝলাম, কিন্তু আমার একটা প্রশ্নের উত্তর দে তো। কি? অনেকক্ষণ ধরে হরফুন মামাকে খুঁজে বেড়াচ্ছি। আচ্ছা, এই হরফুন মামাটা কে? ওহ কপাল, তুমি তুমি। ও আমি নিজে। আগে বলবি তো। যাই সাগরকে খুঁজি। বাহ, আমাদের ঝিনুকের সাথে ওকে মানাবে খুব ভালো। কি বলেন চাচা? আপনি কিচ্ছু ভাববেন না, ওরা দুজনেই খেলার সাথী, ছোটবেলা থেকেই দুজনে বিদেশে মানুষ, ওরা নিজেরা নিজেদের অ্যাডজাস্ট করে নিতে পারবে। আপনি চাচা দেরি না করে স্বাধীনকে বরং তাড়াতাড়ি আসতে লিখে দিন, শুভ কাজে দেরি করতে নেই। আসতে বলবো মানে অলরেডি আমি আসতে বলেই দিয়েছি, সাথে করে আমার নাত বইয়ের জন্য সব কিছু নিয়ে আসতে বলেছি। ভাই সাহেব, আমার মনে হয় এখন আপনাদের ওয়াদা পূরণের সময় হয়েছে। 20 বছর আগের ওয়াদাকে আজ বাস্তবে রূপ দেওয়া উচিত। আমাদের ছেলের কিছুই আপনার অজানা নেই, সোনালিও আমাদের ঘরের মেয়ের মতোই। তাই আমি বলছিলাম দেরি না করে। রকিব, তুমি কি বলো? আমি আর কি বলবো, তোমাদের মেয়ে, তোমরা যা ভালো মনে করো তাই করো। তাহলে আর দেরি কিসের? নিন, মিষ্টি মুখ করুন। হ্যাঁ, নাও। হ্যালো ইয়াং ম্যান, লুকিং হ্যান্ডসাম। বসো, মিষ্টি খাও। থ্যাংক ইউ। নাও মা, তুমিও খাও। আমিও মিষ্টি পছন্দ করি। আপনি যেন কে? ভাই, আমি কিন্তু মাইন্ড করলাম। মিস্টার খান, আমাকে আজই এক্ষুনি ঢাকায় রওনা হতে হবে। কেন এত তাড়া কিসের? অনেক জরুরি কাজ ফেলে এসেছি, আমাকে আজই যেতে হবে। ড্যাডি, আমি কিন্তু তোমার সঙ্গে যাচ্ছি না, এখানে আরো কয়েকদিন থাকবো, ঘুরবো, তারপর। সোনালী মামুনি আমার ঠিকই বলেছে, তোমার ড্যাডি তোমাকে নিয়ে যেতে চাইলেও আমি তো তোমাকে যেতে দিতে পারি না। ঠিক আছে, সোনালীকে রেখেই যাচ্ছি। চলুন আঙ্কেল, আমরা আপনাকে এগিয়ে দিয়েছি। হ্যাঁ চলি খান। ওকে, আসি ভাবি। জি ভাইজান, জলমহলের নিলাম ডাক শুরু হওয়ার আগেই আমাদের যেতে হবে। দেওয়ান গাজী আর তার দলের লোকেরা নিলামে উপস্থিত থাকার কথা। দেওয়ান গাজী ও তার লোকেরা শত চেষ্টা করলেও এই শাহবাজ খানের হাত থেকে জলমহল ছিনিয়ে নিয়ে যেতে পারবে না। শাহবাজ খানের শেষ ডাক 15 লক্ষ। 15 লক্ষ 1, 15 লক্ষ 2, আছেন কেউ? 16 লক্ষ। 16 লক্ষ 1, 16 লক্ষ 2, 17 লক্ষ। 17 লক্ষ 1, 17 লক্ষ 2, 18 লক্ষ।
দেওয়ান গাজী সাহেবের বলি 18 লক্ষ। দাঁড়াও, শাহবাজ খানের ডাক নিলামের শেষ ডাক, এরপর কোনো ডাক চলবে না। এতগুলো লোকের কানে দেওয়ান গাজীর ডাক পৌঁছেছে, কিন্তু আপনার কানে কেন পৌঁছলো না মিস্টার শাহবাজ খান? কাজটা আপনি ঠিক করছেন না গাজী সাহেব। ডাক আমি পেয়ে গেছি, এর মধ্যে আপনি বাড়তি ডাক দিতে পারেন না। নিলামকারীর 3 গোনার আগ পর্যন্ত ডাক দেয়া যায়। এই ডাক ততক্ষণ চলবে যতক্ষণ না পর্যন্ত আমি জিতবো। জলমহল আমার চাই। মিস্টার দেওয়ান গাজী, নদী দিয়ে এত বছরে অনেক পানি গড়িয়ে গেছে, কিন্তু আপনার স্বভাব বদলায়নি। লোকে ঠিকই বলে কয়লা ধুলে ময়লা যায় না। কয়লা ধুলে ময়লা যায় না ঠিকই, কিন্তু সেই কয়লা আগুনের ছোঁয়া পেলে দাও দাও করে চলে ওঠে। ঠান্ডা কয়লায় আগুন লাগালে ভুল করবেন মিস্টার শাহবাজ খান, পুড়ে ছাই হয়ে যাবে। দেওয়ান গাজী, গায়ের জোর সব জায়গায় খাটে না। খান পরিবার অন্যায় কখনো বরদাস্ত করেনি, করবেও না। প্রয়োজনে জলমহলে পানির বদলে রক্তের বন্যা বইবে, তবু ওই জলমহল আমাদের চাই। দেওয়ান বাড়ির লোক হাতে চুরি করে থাকে না, চুরি পড়ায়। এখানে কি হচ্ছে গাজী সাহেব? আকাশে মেঘে মেঘে টক্কর লাগলে বিদ্যুৎ চমকাবেই, বাজ পড়বেই, কিন্তু সে বাজ কার উপর পড়বে তার দায়িত্ব মেঘ কোনোদিন নেয় না। খান সাহেব, আপনি বলুন এখানে কি হচ্ছে? ইঁদুরের মৃত্যু আসলে শহরের দিকে পালায়, কিন্তু সে জানে না শহরে মৃত্যু তার জন্য অপেক্ষা করছে। এখানে কিছু ইঁদুর মৃত্যুর আশঙ্কায় ছটফট করছিল। তাদের চিকিৎসার ব্যবস্থা করুন, নয়তো বিনা চিকিৎসায় মারা যাবে। দেখ দেখ কত সুন্দর পাখি। দেখ সুন্দরী, তোর বুবার কারবার দেখ। তোদের এই এলাকার লোকগুলো তো খুব মজার। আসলে তোমার গলা একেবারে শুকিয়ে গেছে। পানি খাবি? আচ্ছা তুই এখানে অপেক্ষা কর, আমি দেখি পানি পাওয়া যায় কিনা। পানি পানি তাড়াতাড়ি আসিস কিন্তু। আচ্ছা ঠিক আছে। রস খাবেন নাকি গো? রস রস খাবেন? রস। এই রসলা, এদিকে এসো। নামো। এটার মধ্যে কিসের রস? এইটার মধ্যে হইলো খেজুরের রস, আর এইটার মধ্যে হইলো তালের রস। তালের রস আবার কেমন? খুব ভালো। এই পাতিলটার মধ্যে হইলো 1 নম্বর, প্রতি গ্লাস 5 টাকা। আর এই পাতিলটার মধ্যে হইলো 2 নম্বর, হ্যাঁ প্রতি গ্লাস 10 টাকা। ও আচ্ছা, তাহলে এইটাই দাও। এইটাই। আরে
আমার আমল লাগছে কেন? তুই আমাকে ক নম্বর রস দিয়েছিস? আপনি মাথা লইছেন রসে, আর আমি মাথা লইছি আপনার রূপে। আমার ভালো লাগছে না। ভালো লাগবো, আমারও ভালো লাগছে। তোকে দেখাচ্ছি আমার বাপ সাগর, I love you, সাগর। বসে কেন দেখি পানি পাই কিনা। My sweetheart, I love you। কি হলো, আমাকে টানছিস কেন? তুই আমাকে আদর করলি না। বুঝেছি, তারিখে তোর মাথা ঠিক নেই। তুই কি বলছিস তুই নিজেই জানিস না? এই সোনালি মাথা লয়েছে তোর প্রেমের নেশায়। এই সোনালির মনের কথা তোকে শুনতেই হবে। এই সোনালি তোকে ভালোবাসে। সোনালি ছাড়, ছাড় বলছি। ছাড়বো না, আজ আমি তোকে আপন করে নেব। আমি তো তোর পর নই, আমি তোর বন্ধু। না, বন্ধু না, প্রেমিকা। আজ আমি তোর সাথে প্রেম করব। আচ্ছা আচ্ছা ঠিক আছে, করিস করিস, সেই অবস্থায় করছি। পানি পাই কিনা, সব কি আছে। সোনালি, সাগরকে কি তুই পছন্দ করিস? পছন্দ করি মানে একেবারে 100-এ 100। তাহলে আর দেরি কিসের? খানবাড়ির লক্ষ্মীকে তাহলে ঘরে তোলার ব্যবস্থা করি। আঙ্কেল, ইয়ে মানে আমি এখন যাই। আচ্ছা আচ্ছা। কি দেখছো মনপুরি? আমার জুলিয়েটকে। আচ্ছা, তোমার চোখে আমি কি? তুমিই বলো না, তোমার চোখে আমি কি? আমার রোমিও, আমার মজনু, আমার ফরহাদ, আমার ভালোবাসা। না ঝিনুক, লাইলি মজনু, শিরি ফরহাদ, রোমিও জুলিয়েটের মতো আমি তোমাকে ভালোবাসতে চাই না। কেন? কারণ আমরা ওদের মতো হতে চাই না বলে। প্রয়োজনে টাইটানিকের জ্যাকের মতো রোজের জন্য মৃত্যুর সাথে যুদ্ধ করব, তাও তোমাকে সাগরের অতলে হারিয়ে যেতে দেব না। সাগর, ঝিনুক, কিন্তু সত্যি যদি সাগরে ঝড় উঠে আমাদের জাহাজ ডুবে যায়? 7 সমুদ্র 13 নদী পার হয়ে আমি তোমাকে উদ্ধার করে আনবো। তবু এই জীবনে তোমাকে আপন করে নেবই। সত্যি যদি আমাকে পেতে যাও তাহলে আমাদের ভালোবাসার কথা আমাদের বাবা মাকে জানাও। জানাবো? কিন্তু কেমন করে? শোনো, ঝিনুকটা আসছে না কেন? দাদু, Oh my darling! আরে ছোট গিন্নি, তোকেই তো আমি খুঁজছি। আর আমি তোমাকে আমার কথা বলার জন্য খুঁজতে খুঁজতে এখানে এলাম। বেশ ভালো করেছিস। তাহলে শোন। না না, আগে তোমাকে আমার কথা শুনতে হবে। আরে আমি তো তোর মনের কথাটাই আমি তোকে বলতে চাচ্ছি। আমার মনের কথা তুমি জানলে কি করে? আমার মনটা তো আমার সাথে নেই। মানে? আমার মনটা চুরি হয়ে গেছে দাদু। আই মিন লাভ। আমি একজনকে
ভালোবেসে ফেলেছি। দাদু, যাকে আমি ভালোবেসেছি তার কথা তুমি শুনলে খুশিতে পাগল হয়ে যাবে। দাদু, তোমাকে আমার আব্বুর কাছে গিয়ে আমাদের ভালোবাসার কথা বলতে হবে। বলবে না দাদু? জানো দাদু, আমি কাকে ভালোবেসেছি? কে বলতো? সাগর। সাগর? কে সে? সাগর আমার ভালোবাসা। ভালোবাসা? যাকে তুই ভালোবাসিস তাকে কদিন থেকে চিনিস? কেন বলো তো? ভালোবাসা যত সহজ, ভালোবাসার মানুষটাকে চেনা তত সহজ নয়। তুই বিদেশে থেকে মানুষ হয়েছিস দাদু, মানুষের মনের অন্ধকার দিকটা তুই দেখিসনি। এদেশে ভালোবাসার নামে অনেক কিছু হয়। ভালোবাসার নামে অনেক মেয়েকে সব কিছু হারাতে আমি দেখেছি। আমি চাই না তুই তাদের মতো হোস। না দাদু, না। তুমি যা ভাবছো সাগর তেমন ছেলেই না। আমি জানি তোর পছন্দ ভুল হতে পারে না, তবু জিজ্ঞাসা করছি, সাগর কোথায় থাকে? ঠিকানা? সাগরের বাবার নাম কি? বাবার নাম তা তো জানি না। জানিস না? সাগর কি করে, কি তার বংশ পরিচয়? কি ভাবছিস? কোনো কিছু না জেনে একটা অচেনা ছেলেকে তুই মন দিলি? কি করে বুঝলি যে ছেলেটি তার নিজের পরিচয় গোপন করেনি, বা ছেলেটি তোকে সত্যিকারে ভালোবাসে? ও আমার জন্য জীবন দিতে পারে দাদু। আহা, জীবন কি শুধু তোর একার জন্য দিতে পারি? তোর মতো অন্য কেউ তো তার জীবনে থাকতে পারে, তার নিজের পরিচয় গোপন করেনি, বা ছেলেটি তোকে সত্যিকারে ভালোবাসে। জীবন কি শুধু তোর একার জন্য দিতে পারি? তোর মতো অন্য কেউ তো তার জীবনে থাকতে পারে। পাঁচটার মধ্যে রোজগারে না আসলে তুমি আমার লাশ দেখতে পাবে। Oh my God! এখন আসছে না কেন? আমার কি হলো? Shit! ঝিনুক! ঝিনুক! ঝিনুক কথা বলো, ঝিনুক! ঝিনুক! ঝিনুক কথা বলো, ঝিনুক! ঝিনুক! ইস! ঝিনুক! ঝিনুক, ভালোবেসে যদি তুমি জীবন দিতে পারো তাহলে আমি কেন পারবো না? মরে গিয়ে আমি প্রমাণ করব সাগর তোমারই।
থাক থাক, বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো, বস। হ্যাঁ, কি কাজী বলেছিলাম না, স্বাধীন খবর পেলেই চলে আসবে। সালেহা বেগম, স্বাধীন এসেছে। আরে ওকে মিষ্টি মুখ করাও। চিনু, চিনু সাহেব, সাহেব আপামনি গাড়ি নিয়ে এইমাত্র বাইরে বেরিয়ে গেলেন। বকর চাচা, ঝিনুককে স্বাধীনের কথা কিছু বলেননি? স্বাধীন যখন এসেই গেছে তখন তো ওকে বলবোই। সোনালি, সোনালি, আম্মু বলল তুই আমাকে এখানে আসতে বলেছিস। কিরে, কি এমন কথা যা ঘরে সবার সামনে বলতে পারলি না? ঘরে যখন আগুন লাগে তখন সে ঘর থেকে সবাই কেন ছুটে বের হয় জানিস? গায়ে আগুন লাগবে বলে। আমি চাই না আমার কষ্টের জন্য তোর ঘরের কোনো লোক কষ্ট পাক, আর তাই মনের ক্ষত দেখানোর জন্য তোকে এখানে টেনে এনেছি। কি সব ছ্যাক খাওয়া পার্টির মতো কথা বলছিস? ঘরে আগুন, বুঝিয়ে বলবি তো। আচ্ছা সাগর, যদি তুই কাউকে ভালোবাসিস, তার জন্য সারা জীবন অপেক্ষা করে থাকার পর জানিস যে তোর ভালোবাসার মানুষটি তোকে ভালোবাসে না, তখন কি করবি? কি করব? বাস্তবকে মেনে নেব। দুনিয়ার এই রীতি, মন দেয়া নেয়ার ব্যাপারটা ঐশ্বরিক। কখন কাকে কেন মানুষ মন দেয় মানুষটা নিজেও জানে না, কিন্তু পৃথিবীর সবার জন্য কোথাও না কোথাও তার ভালোবাসার মানুষ অবশ্যই আছে, যার সাথে দেখা হওয়া মাত্র বলা কওয়া ছাড়াই ভালোবাসা হয়ে যায়। যেমন আমার জন্য ঝিনুক। নিজ মুখে বলার আগেই আমি জেনেছি আমি তাকে ভালোবাসি। যার ভালোবাসার কথা আমি জানলাম না, সে হয়তো আমার জন্য নয়, তার মন হয়তো অন্য কারোর জন্য। না না না, আমার ভালোবাসা সাগরের জন্য। সোনালি, সাগর ছাড়া এই বুকে আর কারো নাম লেখা। সোনালি, আমার কথা শোন। সোনালি, সোনালি, হে আল্লাহ, কেন আমাকে আমার সাগরের মনের মানুষ করে দুনিয়ায় পাঠালে না? কেন সাগর আমার থেকে চোখ রেখে আমার ভালোবাসা দেখলো না? কেন ঝিনুক নামের ক্ষণিকের দমকা হওয়া সাগরকে আমার বুক থেকে কেড়ে নিয়ে যাবে? কেন 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 সাগর, কেন? সোনালি, সোনালি বেঁচে নেই সাগর, সোনালি মরে গেছে, সোনালি মরে গেছে। সাগরের বুকে যখন ঝিনুককে দেখেছে তখন সোনালি মরে গেছে। এতগুলো বছর ধরে যে স্বপ্ন আমার মনের মাঝে গড়েছিলাম, তুই তা ভেঙে দিয়েছিস সাগর, ভেঙে দিয়েছিস। সোনালি, সোনালি, এসব তুই কি বলছিস? আমি তো তোকে সেরকম দৃষ্টিতে কখনো দেখিনি। কেন দেখিসনি? কেন সাগর? যেদিন থেকে বুঝতে শিখেছি ভালোবাসা কি, প্রেম কি, তখন থেকে প্রতিটি মুহূর্ত আমি শুধু তোর কথা ভেবেছি। এতগুলো বছর তোর নাম বুকে নিয়ে বেঁচে আছি, তুই এত কাছে থেকে আমার ভালোবাসা বুঝলি না? কখনো জিজ্ঞেস করলি না সোনালি নামের এই মেয়েটি তোর কাছে কি চায়? সাগর,